প্রথম দিন আমরা দেখতে পেয়েছি যে দুজন ভদ্রলোক একটা বাজি রেখেছে, একজন ব্যাংকার, একজন লয়ার, এবং তাকে জেলে অলরেডি পাঠানো হয়ে গেছে। কত বছরের জন্য? ফর 15 ইয়ার্স। আমরা দেখতে পাবো যে মানুষের একাধারে রাগ আর অপর প্রান্তে লোভ, দুটোই ভয়ানক, তাই না? ইন দ্য সেকেন্ড ইয়ার দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট ইন দ্য লজ। দ্বিতীয় বছরে পিয়ানো ওই ঘরটিতে আর বাজছিল না। দ্য প্রিজনার আস্কড অনলি ফর দ্য ক্লাসিক্স। ক্লাসিক্সের বাংলা হলো ধ্রুপদী সাহিত্য। ওই জেলবন্দি মানুষটি তিনি আস্কড অনলি ফর, বাবু এই আস্কড ফর এর অর্থ হলো ডিমান্ডেড। তিনি চেয়েছিলেন শুধুমাত্র ধ্রুপদী সাহিত্য। ধ্রুপদী সাহিত্য মানে কি? যেটা যুগ যুগ ধরে যার একই গুরুত্ব থাকে বা একই জনপ্রিয়তা থাকে। যেমন কিছু গান আছে কুমার শানুর, এখনো কিন্তু দুর্গাপুজো আসলেই বাজে, তুমি এলে না, এই বাজে। এগুলোকে ক্লাসিক মিউজিক বলে। কি বলে? যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আমারও পরানো যাহা চায় তুমি তাই, ক্লাসিক মিউজিক। ইন দ্য 5th ইয়ার, পঞ্চম বছরে, মিউজিক ওয়াজ অডিবল এগেইন, গান আবার শোনা যাচ্ছিল। অ্যান্ড দ্য প্রিজনার আস্কড ফর ওয়াইন, তিনি মদ চাইছিলেন। ফর মানে কি বললাম? ডিমান্ডেড। দোজ হু ওয়াচড হিম, যারা তাকে দেখেছিল, থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে, মধ্য দিয়ে দেখা হলে কি হয়? থ্রু হয়। সেইড দ্যাট, বলেছিল যে অল দ্যাট ইয়ার, সারাটি বছর, হি স্পেন্ট ডুইং নাথিং, সে কাটিয়েছে কিছুই না করে। কি করেছে? বাট ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, খেয়েছে আর গিলেছে। অ্যান্ড লাইং অন দ্য বেড, আর বিছানায় শুয়েছিল। ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং, মানে মাঝে মাঝে হাই তুলেছিল। অ্যান্ড অ্যাংরিলি টকিং টু হিমসেলফ, এবং রেগে রেগে নিজের সঙ্গে কথা বলেছিল। ভাবো, জাস্ট রিলেট টু দ্য সিচুয়েশন দ্য ম্যান ইজ অ্যাকচুয়ালি ইন। হি ডিড নট রিড বুকস, সে বই কিন্তু পড়তো না। সামটাইমস অ্যাট নাইট, মাঝে মাঝে রাত্রেবেলায়, হি উড সিট ডাউন টু রাইট, সে লিখতে বসত। হি উড স্পেন্ড আওয়ার্স রাইটিং, ঘন্টার পর ঘন্টা লেখায় কাটাতো। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালে, টিয়ার আপ অল দ্যাট হি হ্যাড রিটেন, যা লিখেছে সব ছিঁড়ে ফেলতো। কখন? সকালবেলায়। মোর দ্যান ওয়ান্স হি কুড বি হার্ড, একবার কি দুবার তাকে শোনা গেছিল ক্রাইং, কাঁদতে। ওই লোকটি কান্না করছিল, শোনা গেছে। কেন কাঁদবে না? হি ওয়াজ ফ্রাস্ট্রেটেড। আমি বলেছি আগের দিন, ভলেন্টিয়ারি কনফাইনমেন্ট ইজ মোর ডেঞ্জারাস দ্যান অব্লিগেশন বা বাধ্যবাধকতা। যদি তুমি অপরাধ করো, তোমাকে জেলে যেতেই হবে, ওটা এক প্রকার। আর তুমি কিছুই করনি, তুমি ভলেন্টারি যাচ্ছ, সেটা অনেক বেশি ক্ষতিকর বা ভয়ানক। কারণ প্রত্যেকবার তোমার মাথায় ভাবনাটা আসে যে আমার কাছে সুযোগ আছে, ইচ্ছে করলে আমি বেরিয়ে যেতে পারি, তবুও বেরোতে পারছি না। ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য 6th ইয়ার, অর্থাৎ ষষ্ঠ বছরের, মানে অর্ধেক সময়, তার মানে কি 5 বছর 6 মাস নাগাদ। ক্লিয়ার? দ্য প্রিজনার বিগেন জেলাসলি স্টাডিং ল্যাঙ্গুয়েজেস। আমাদের যে বন্দি কয়েদি আছে, তিনি জেলাসলি মানে হিংসে করে পড়তে, কি ভাষা, আর কি ফিলসফি মানে দর্শন, আর কি হিস্ট্রি মানে কি ইতিহাস। হি থ্রিউ হিমসেলফ ইগারলি ইনটু দিস স্টাডিজ, সে নিজেকে এই পড়াশোনার মধ্যে ছুড়ে দিয়েছেন। থ্রিউ মানে ছুড়ে দেওয়া, কিন্তু এখানে থ্রিউ মানে ই অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, তিনি নিজেকে সম্পূর্ণ মনোনিবেশ করিয়েছেন। সো মাচ সো দ্যাট, এতটাই পরিমাণ, দ্য ব্যাংকার হ্যাড এনাফ টু ডু, ব্যাংকারকে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল, টু গেট হিম দ্য বুকস হি অর্ডার্ড, ও যে বইগুলো অর্ডার করছে সেই বইগুলো তাকে পাইয়ে দিতে। মানে এত এত বই সে চাইছে। কত বই চাইছে? ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স,
দেখো প্রত্যেকটা জায়গায় এমসিকিউতে ভরা। তাহলে 4 বছরে ও কি করেছিল, সাম 600 ভলিউমস ওয়ার প্রকিউরড অ্যাট হিজ রিকোয়েস্ট। এই প্রকিউরড মানে অবটেইনড, OBTAINED, অবটেইনড। প্রকিউরড মানে কি বললাম, অবটেইন। মানে এই 4 বছরে 600 বই, এরকম মোটা মোটা ভলিউমস তার জন্য আনা হয়েছিল। It was during this period, আর এই সময়ে, that the banker received the following letter from his prisoner. আর ওই ব্যাংকার নিচের চিঠিখানা পেয়েছেন কার কাছ থেকে, ওই বন্দি কয়েদির কাছ থেকে। তিনি কি বলছেন দেখি। মাই ডিয়ার জেইলার, আমার প্রিয় যে জেইলার, I write you these lines in 6 languages. আমি তোমাকে 6টা ভাষায় এই চিঠিখানা লিখছি। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজ। তাদেরকে দেখাবেন এই চিঠিখানা যারা এই ভাষাটা বোঝে। তাহলে ইনডাইরেক্টলি তাকে ইনসাল্ট করলো যে আপনার কম, মানে আপনার দ্বারা এটা হবে না, তো তাদেরকে দেখাবেন যারা এটা বোঝে। ইনডাইরেক্টলি ইনসাল্ট করছে। লেট দেম রিড দেম, তাদেরকে পড়তে বলবেন, পড়তে দেবেন। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি একটা ভুলও না খুঁজে পায়, আই ইমপ্লোর ইউ, ইমপ্লোর মানে বাবু রিকোয়েস্ট করা, ইমপ্লোর মানে কি, রিকোয়েস্ট করা। আমি রিকোয়েস্ট করছি আপনাকে টু ফায়ার আ শট ইন দ্য গার্ডেন, বাগানে গিয়ে একটা বন্দুক চালাবেন, একটা গুলি করবেন, ডাস করে গুলি করবেন। তাহলে কি হবে, দ্যাট শট, ওই গুলিটা উইল শো মি, আমায় দেখাবে, দ্যাট মাই এফার্টস, এফার্ট মানে প্রচেষ্টা, হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে। এই থ্রোন অ্যাওয়ে মানে বৃথা যাওয়া, আমার প্রচেষ্টা বৃথা যায়নি। আমি যে এই 4টে বছর পরিশ্রম করেছি বিভিন্ন ভাষা শিখতে, সেই এই 4টে বছরের ভাষার আউটকামটা এইগুলো, তাহলে বুঝতে পারবো আমার প্রচেষ্টা বৃথা যায়নি। ভালো করে বোঝো। দ্য জিনিয়াসেস, জিনিয়াসেস মানে মহাপুরুষেরা, অফ অল এজেস, সমস্ত সময়, অ্যান্ড অফ অল দ্য ল্যান্ডস, সমস্ত দেশের, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আলাদা আলাদা ভাষায় কথা বলেন। বাট দ্য সেম ফ্লেম, কিন্তু সমান আগুন, বার্নস ইন দেম অল, এদের প্রত্যেকের ভেতরে একই আগুন জ্বলে, যে আগুনটা আমার ভেতরে জ্বলছে। কি আগুন যদি জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দ্য ফায়ার হেয়ার, এখানে ফায়ার হচ্ছে আমরা প্রত্যেকে যে কাজই করি, উই অল ওয়ান্ট টু গেট অ্যাপ্রিসিয়েটেড, আমরা প্রত্যেকেই চাই কেউ আমাদেরকে প্রশংসা করবে, তাই না? সে সর্বকালের, যদি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেই নিজের পকেটে রেখে দিতেন, তাহলে আমরা কি করতাম? রবীন্দ্রনাথ ঠাকুর ইন্সপায়ার হয়েছে এত কবিতা লিখতে তবেই যবে তিনি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাক্লেমিনেশন পেয়েছেন, রেকগনিশন পেয়েছেন, অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন, তাই তো? তারপরে তিনি লিখতে পেরেছেন। নাকি তুমি একটা কবিতা লিখলে, তোমার কবিতা দেখে বললো বাহ দারুণ হয়েছে, সেকেন্ড কবিতার জন্য তুমি ইন্সপায়ার্ড হলে। এই প্রত্যেকেই, প্রত্যেক দেশের, প্রত্যেক যুগের প্রত্যেক লেখক বিভিন্ন ভাষায় লিখলেও প্রত্যেকের মনে একটাই ইচ্ছে, কি, যে কেউ তাদেরকে প্রশংসা করবে। Oh, if you only knew what unearthly happiness my soul feels now from being able to understand them. এইখানে আবার তাকে একটুখানি আইরনিক্যালি বললো, ওহো আচ্ছা, যদি তুমি জানতে কি অপার্থিব সুখ আমি পাচ্ছি এই ভাষাগুলো বুঝবার পর, তোমার দ্বারা তো বোঝা সম্ভব নয়। তুমি অহংকারী একটা মানুষ, তুমি একটা ফ্রিভোলাস মানুষ, তুমি তো বুঝতে পারবে না ভাষা বা সাহিত্যের কি মাধুর্য। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিলড, ওই প্রিজনারের আশা মেনে নেওয়া হলো। দ্য ব্যাংকার অর্ডার 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, বললো এই কে আছো যাও 2বার গুলি করো, তাহলে লোকটা বুঝতে পারবে যে তার এফার্ট থ্রোন অ্যাওয়ে হয়নি, অর্থাৎ তার চেষ্টা ব্যর্থ যায়নি। দেন আফটার দ্য 10th ইয়ার, তারপরে 10 বছর পর, দ্য প্রিজনার স্যাট ইমুভেবলি, অর্থাৎ তিনি নরণচরণ নেই, চুপচাপ বসে আছেন। অ্যাট দ্য টেবলে অ্যান্ড রিড নাথিং বাট গসপেল, ইয়ারে তিনি বাইবেল পড়বেন। ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, ওই ব্যাংকারের কাছে অদ্ভুত মনে হচ্ছে, দ্যাট আ ম্যান, একটা মানুষ, হু ইন 4 years, যে 4 বছরে, হ্যাড মাস্টার্ড, যে পাণ্ডিত্য অর্জন করেছে, 600 ভলিউমস, 600 লার্নড ভলিউমস, 600 বই সে পড়ে ফেলেছে। শুড ওয়েস্ট নিয়ারলি ইয়ার, প্রায় 1 বছর কাটিয়ে দিল, নষ্ট করে ফেললো, ওভার 1 thin বুক, একটা পাতলা বইয়ের ওপরে। ইজি অফ কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ড,
যেটা সহজে বোঝা যায়। এমন বই পড়তে 1 বছর কাটিয়ে দিল। দেখো, যদি তোমরা কোনো ধর্মের বই নাও, সে গীতা হোক, কোরআন হোক, বাইবেল হোক, যাই নাও, প্রত্যেকটা শ্লোকের এত ভেতরে মিনিং রয়েছে, আন্ডারলাইন মিনিং রয়েছে, প্রচুর দেখবে ওর এক্সপ্লেনেশন রয়েছে। সুতরাং ধর্ম বোঝা একটু কঠিন। থিওলজি বুঝেছে, থিওলজি কথার অর্থ দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিভস, অর্থাৎ ধর্মশাস্ত্র বলতে পারো, অ্যান্ড হিস্ট্রি অফ রিলিজিয়ন্স ফলোড বাই দ্য গসপেলস, এবং বিভিন্ন ধর্মের ইতিহাস তিনি পড়েছেন ওই বাইবেল পড়ার পরে। ক্লিয়ার? তাহলে আমরা দেখতে পাচ্ছি লোকটি তার বন্দি দশায় সম্পূর্ণ সময় কাটাচ্ছেন কার উপরে? বইয়ের উপরে। হি ইনভেস্টেড হিজ টাইম কার উপরে? বই। আমরা কিছুদিন আগে খবর পেয়েছিলাম যে কাছড়াপাড়ায় একটি ভদ্রলোক প্রায় 10 লক্ষ টাকার বই কিনেছেন। তোমার মনে হয় লোকটি পাগল, তাই না? না, ওই লোকটি পাগল নয়, পাগল তোমরা। চন্দ্রচূড় সেন তার দেয়ালে লিখে রাখতো, আই ডু হ্যাভ বুকস, ওয়াই ইন্টারনেট? আমার কাছে বই আছে, কেন মোবাইল ফোন বা ইন্টারনেট? আমি বই থেকে যে ফিল পাবো, আমরা ছোটবেলায় আজও মনে আছে মেলায় গেলে ভূতের গল্পের বই কিনতাম, বাড়িতে এসে টান টান উত্তেজনা নিয়ে পড়তে বসতাম, এবং বিশ্বাস করো ওই আলাদা একটা অনুভূতি ছিল। এখন ছেলে মেয়েরা মেলায় যায়, বাসি কেনে, পু করে লোকে বিরক্ত করতে আনন্দ পায়। তাহলে ইন দ্য লাস্ট 2 years অফ হিস কনফাইনমেন্ট, তার বন্দি দশার শেষ 2 বছর, দ্য প্রিজনার রেড অ্যান ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, ওই বন্দি, তিনি যিনি আসামি রয়েছেন, আসামি না মানে বন্দি লোকটি, তিনি পড়তে শুরু করলেন প্রচুর পরিমাণে কি বই। কি কি পড়লেন দেখি। কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, তাহলে তার লাস্টের 2 বছর তিনি প্রচুর পরিমাণে বই পড়ছেন। কোয়াইট, বেশ, ইনডিসক্রিমিনেটলি মানে বেপরোয়া ভাবে, মানে হাতের কাছে যা পাচ্ছে তাই পড়ছে, যা পাচ্ছে তাই পড়ছে। কারণ মানুষ যত পড়বে তত তার পড়ার ইচ্ছে তৈরি হবে। তোমরা একদমই পড়ো না, তোমাদের পড়ার ইচ্ছে চলে গেছে। At one time he was busy with the natural science, কখনো কখনো সে প্রকৃতি বিজ্ঞান নিয়ে পড়ছে। Then he would ask for Byron, তারপরে সে বাইরন একজন লেখকের নাম বা কবির নাম, তার লেখালেখি পড়ছে। অর শেক্সপিয়ার, বা তোমরা শেক্সপিয়ারকে চেনো, তার লেখালেখি পড়বার জন্য বলছে। There are notes in which he demanded, ওই লিখে লিখে পাঠাতে হয় না, তো লিখে লিখে পাঠাচ্ছেন, যার মধ্যে তিনি চাইছেন at the same time বুকস অন কেমিস্ট্রি, রসায়ন বিদ্যার ওপরে, অ্যান্ড ম্যানুয়াল অফ মেডিসিন, মেডিসিনের বিভিন্ন রকম বই, অ্যান্ড নভেল, সাহিত্য, অ্যান্ড সাম ট্রিটাইজ, এই ট্রিটাইজের বাংলা নির্দিষ্ট বিষয় বিশদে লেখা দীর্ঘ রচনা। কি বিষয়? অন ফিলোসফি, দর্শনের ওপরে, অ্যান্ড অর থিওলজি মানে ধর্মশাস্ত্রের ওপরে। হিজ রিডিং সাজেস্টেড, তার পড়ার ধরন দেখে মনে হচ্ছিল, আ ম্যান, একটা মানুষ, সুইমিং, সাঁতার কাটছে, ইন দ্য সি, সমুদ্রে, অ্যামাং দ্য রেকেজ অফ হিজ শিপ, তার ডুবন্ত জাহাজের সাথে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং চেষ্টা করছে তার জীবনকে বাঁচাতে, বাই গ্রিডিলি ক্লাচিং ফাস্ট অ্যাট ওয়ান স্পার, এই স্পার মানে মাস্তুল, জাহাজে দেখবা বড় বড় গম্বুজ থাকে, তাই না? বড় 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 এরকম টাওয়ারের মতন থাকে, সেগুলোকে মাস্তুল বলে। তো সেইটাকে প্রথম একটাকে ধরছে, তারপর আরেকটাকে। তার মানে তার পড়ার ধরন দেখে মনে হচ্ছে যেন কোনো ব্যক্তি জাহাজ ডুবির পর নিজেকে বাঁচানোর জন্য হাতের কাছে যা পাচ্ছে সেটাই ধরছে, যা পাচ্ছে সেটাই পড়ছে। ক্লিয়ার? দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস, সব কিছু তিনি মনে করলেন, অ্যান্ড থট, এবং ভাবলেন। দেখো এইখানে গল্পের আলাদা মোড় নেবে। Tomorrow at 12 o'clock he will regain his freedom, আগামীকাল 12টার সময় সে তার স্বাধীনতা ফিরে পাবে। By our agreement, আমাদের শর্তানুযায়ী, I ought to pay him 2 millions, আমাকে দিতে হবে তাকে 2 মিলিয়ন, অর্থাৎ 20 লক্ষ টাকা। If I do pay, যদি আমি ওকে পে করি। ওমা, তোমাদের মনে হয় না যে গ্রামারটা একটু ভালো করে শিখি? এখানে কেন বলেছে ইফ আই ডু পে? এখানে তো বলতে পারতো ইফ আই পে, বলতে পারতো না? আমি তো বলতে পারতাম ইফ আই গো দেয়ার, আমি বলছি ইফ আই ডু গো দেয়ার। আমি যদি বলতে পারি যে কেউ যদি তোমাকে বলে আই লাভ ইউ, আবার বলতে পারে আই ডু লাভ ইউ। এই ডু কথার অর্থ এখানে এটা একটা এমফ্যাটিক ভার্ব। কি বললাম? এমফ্যাটিক ভার্ব, অর্থাৎ এই পে ভার্বটাকে জোর দিচ্ছে।
যদি আমি দিয়েই দিই এরকম ব্যাপার, আমি তোকে খুব ভালোবাসি, সো আই ডু লাভ ইউ, আমি তোকে খুব ভালোবাসি মানে আই ডু লাভ ইউ, এবং একে একটা অপর দিকে তাকাচ্ছে, ইয়েস আই ডু। বিয়ের সময় ব্রিটিশরা বা বিদেশিরা বলে না, সো মিসেস পল উড ইউ লাইক টু ম্যারি, ইয়া আই ডু। আমাদের এখানেই ভালো, কি সুন্দর ঘুরে ঘুরে যাবে, আমাদের এখানে 7 পাকে বাধা পড়বে, কত সুন্দর। ওদের বাড়ি হ্যাঁ এরা কি, ইফ আই ডু পে হিম, যদি আমি ওইটাকে দিয়েই দিই, ইট ইজ অল ওভার উইথ মি, আমার সব শেষ। আই শ্যাল বি আটারলি, আটারলি মানে ময়দারলির ভাই না, আটারলি মানে হচ্ছে সম্পূর্ণভাবে রুইন্ড, আমি সম্পূর্ণ শেষ, আমার আর কিছু থাকবে না, সব নিয়ে যাবে। কারণ দেখো 15 বছর আগে তার ইকোনমিক কন্ডিশন একরকম ছিল, আফটার 15 ইয়ার্স তার ইকোনমিক কন্ডিশন একরকম হতে পারে। তাই অর্থ আসার আগে এবং অর্থ আসার পরে তোমার হয়তো সাংসারিক পরিস্থিতি বদলাবে, কিন্তু তোমার অ্যাটিটিউড যেন না বদলায়, তবেই তোমার ধ্বংস নিশ্চিত। তাই লোকটার হবে 15 ইয়ার্স বিফোর, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স, তার লক্ষাধিক টাকা, হ্যাড বিন বিয়ন্ড হিজ রেকর্ডিং, ছিল তার হিসাবের বাইরে। এ রেকর্ড মানে ক্যালকুলেশন। নাও হি ওয়াজ অ্যাফ্রেইড টু আস্ক হিমসেলফ, এখন নিজেকেই প্রশ্ন করতে ভয় পায়, হুইচ ওয়ার গ্রেটার, কোনটা তার কাছে বেশি আছে। হি ইজ এ ডেট মানে তার ঋণ, ডেট মানে কি ঋণ, অর হিজ অ্যাসেটস না তার সম্পত্তি। ভাবতেই ভয় লাগে, আমি কোনটা বেশি আমার আছে, আমার সম্পত্তি না আমার ঋণ। এত ঋণী হয়ে গেছে, কেন ঋণী হয়েছে দেখি। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, ওই স্টক এক্সচেঞ্জ মানে কি, মানে জুয়া খেলেছে, এইটার বিনিময়ে এইটা, এইটার বিনিময়ে এইটা। তাহলে আগেও জুয়া খেলা হতো, এখনো জুয়া খেলা হয়, কোনগুলোতে হয়, ড্রিম 11, কাইন্ড অফ গ্যাম্বলিং। প্রচুর পরিমাণে ইয়াং মাইন্ড ইন্ট্রিগড হয়ে গেছে, ইনভলভড হয়ে গেছে, তাই না? আর এগুলোকে প্রমোট করছে কারা? আমাদের আইডলরা। কারা? কোন আইডল? বড় বড় ক্রিকেটার্স, বড় বড় ফিল্ম স্টার, তাতে কোনো দোষ নেই। তাহলে কি বললাম? ডেসপারেট গ্যাম্বলিং, বেপরোয়া জুয়া খেলা। ওয়াইল্ড স্পেকুলেশন, স্পেকুলেশন মানে ধারণা, মানে বন্য ভাবনা। তার মানে কিরকম? শোন ভাই, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি না হয় 5 কোটি আমার তরফ থেকে। এই যে বন্য লোকটার তো বয়স হয়ে গেছে। আর কি? and his excitability which he could not get over even in advancing years, বয়স হতে হতে তিনি যে হঠাৎ এক্সাইট হয়ে যান না, সেটা কিন্তু কমেনি। কি হয়েছে? had by degrees, বেড়েছে বরঞ্চ উত্তরাত্তর। led to the decline of his fortune, তার ভাগ্যের পতন ঘটিয়েছে। and the proud, এবং ওই গর্বিত, fearless, নির্ভীক, and self-confident, আত্মবিশ্বাসী millionaire had become a banker of middling term বা middling rank, একটা মধ্যবিত্ত ব্যাংকারে পরিণত হয়েছে। তাহলে কেন হলো তার এগুলো? কিছু বদভ্যাসের কারণে। trembling at every rise and fall in his investment, প্রত্যেকবার ভয়ে কেঁপে ওঠে যখন তার ইনভেস্টমেন্টে, আমরা বিভিন্ন ব্যবসায় তো ইনভেস্টমেন্ট করি, সেই ইনভেস্টমেন্টের চড়াই উত্তরাই যখন দেখে ভয় লাগে তার। আমরা কখন নির্ভীক থাকবো যে 10 টাকা লাগিয়েছি, আমার কাছে 100 তো আছে, চাপ নেই, 10 টাকা বাজি লাগালাম। যে আমার কাছে যদি 15 টাকাই থাকে আর 10 টাকা লাগিয়ে দিই, তখন আমার ভয় লাগবে না? এটা গেলে আর কি করব? ঠিক তাই। কার্সড বেট মাটার্ড দ্য ওল্ড ম্যান, ওই বৃদ্ধ লোকটি বলল একটা অভিশপ্ত বাজি। ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, অভিশপ্ত বাজি। Why didn't the man die? এই লোকটা মরলো না কেন? He's only 14 now, লোকটার বয়স মাত্র 40 এখন। He will take my last penny from me, আমার কাছ থেকে শেষ টাকাটা নিয়ে যাবে। He will marry, বিয়ে করবে। Will enjoy life, জীবন উপভোগ করবে। Will gamble on the exchange, এবং টাকা দিয়ে জুয়া খেলবে। আচ্ছা, ও তো নাও খেলতে পারে। তাহলে ওই লোকটি কেন ভাবছে জুয়া খেলবে? কারণ নিজে তাই। আমরা অপরকে বেশি সন্দেহ করব কখন? যখন আমরা নিজে এরকম তাই। while I shall look at him with envy like a beggar, envy মানে হিংসে, আর আমি যখন তার দিকে তাকাবো ভিখারির মতো হিংসে মিনিয়ে। and hear from him every day, আর প্রতিদিন তার কাছ থেকে শুনবো the same sentence,
একই লাইন শুনবো, কি শুনবো? আই এম ইনডেটেড টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ। ইনডেটেড মানে ঋণী, আমি আপনার কাছে ঋণী আমার জীবনের এই সুখী জীবনের জন্য। আমি মেনে নিতে পারবো না আমার টাকা নিয়ে তুমি সুখী হবা, হ্যাঁ তা তো হতে পারে না। লেট মি হেল্প ইউ। আর বলবে আমি আপনাকে সাহায্য করি দাদা, মানে আমার টাকা নিয়ে আমায় সাহায্য করবা, এ মানে নেব না আমি, পটলের বাপ। নো, ইট ইজ টু মাচ, অতিরিক্ত, হতে পারে না। কি করব? দ্য ওয়ান মিনস অফ বিং সেভড, একটা উপায় আছে বাঁচতে, কি কোথা থেকে? ফ্রম ব্যাংক্রাপসি, অর্থাৎ ব্যাংক্রাপসি মানে দেউলিয়া ভাব থেকে বা দেউলিয়া হওয়া থেকে। অ্যান্ড ডিসগ্রেস, এই অপমান থেকে যদি বাঁচতে চাও, ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, এই লোকটাকে মরতে হবে, একে মারতে হবে। কোনো কথা নেই, আজকে তোকে মেরে ফেলবো আমি। ইট স্ট্রাক 3 o'clock. The banker listened. ব্যাংকার শুনতে পারলো যে রাত্রি 3টে বাজে, টং 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 3টে। Everyone is asleep in the house, সবাই ঘুমোচ্ছে বাড়িতে। And nothing could be heard outside, বাইরে কিচ্ছু শোনা যাচ্ছে না। But the rustling of the chilled trees, বা রাসেল মানে ঝনঝন শব্দ, একটা সাপ আছে না রাসেল, রাসেল ভাইপার বা রাসেল স্নেক আছে না, ওখানে গাছ ঠান্ডায় বরফ হয়ে গেছে, ঝনঝন শব্দ যখন দুলছে। ট্রাইং টু মেক নো নয়েজ, কোনো আওয়াজ না করে, হি টুক ফ্রম দ্য ফায়ার প্রুফ সেফ, ওই সিন্দুক থেকে, যে সিন্দুকে আগুন ধরে না, কি বের করেছে? দ্য কি অফ দ্য ডোর, ওই দরজার চাবি। হুইচ হ্যাড নট বিন ওপেন্ড, যেটা খোলা হয়নি, ফর 15 years, কত বছর ধরে? 15টি বছর ধরে। পুট অন হিজ ওভারকোট, কোটটা গায়ে জড়িয়ে নিল। ওভারকোট মানে কোটের ওপরে আবার কোট, লম্বা লম্বা কোট হয়, গোয়েন্দারা দেখেছিস পরে। অ্যান্ড ওয়েন্ট আউট অফ দ্য হাউস, এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড ইন দ্য গার্ডেন, এটা অন্ধকার এবং ঠান্ডা, কোথায়? বাগানে। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছে। আর ড্যাম্প, ড্যাম্প মানে ভেজা। কাটিং উইন্ড, এই কাটিং মানে তীক্ষ্ণ বাতাস, ওয়াজ রেসিং, প্রবাহিত হচ্ছে, অ্যাবাউট দ্য গার্ডেন, ওই বাগানের চারপাশে, মানে কনকনে বাতাস প্রবাহিত হচ্ছে। হাউলিং এন্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, হাউলিং মানে গর্জন করছে, ঝড় আসার আগে যেমনটা হয়, প্রচন্ড প্রচন্ড বাতাস বয়, গর্জন করে। আর গিভিং নো রেস্ট টু দ্য ট্রিজ, গাছগুলো তো দুলতেই থাকে, বিশ্রাম দিচ্ছে না। গাছ বলছে আরে কত দোলবো। দ্য ব্যাংকার স্ট্রেইনড হিজ আইস, তিনি তার চোখটাকে এরকম করে মুছছেন। বাট কুড সি নিদার দ্য আর্ট, পৃথিবীকে কিছু দেখতে পাচ্ছে না। নর দ্য হোয়াইট স্ট্যাচুস, ওই সাদা সাদা বড় বড় মূর্তি ছিল তার বাড়িতে, সেগুলো দেখতে পাচ্ছে না। নর দ্য লজ, ওই ঘরটাকে দেখতে পাচ্ছে না। নর দ্য ট্রিজ, গাছগুলোকেও দেখতে পাচ্ছে না, কারণ বৃষ্টি হলে চোখে জল পড়ে, তাই না? গোয়িং টু দ্য স্পট ওয়্যার দ্য লজ স্টুড, সেই জায়গায় গিয়ে যেখানে ঘরটা আছে। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে ওয়াচম্যানটাকে দুবার ডাকলো, ওই ওয়াচম্যান, ওয়াচম্যান। নো অ্যান্সার ফলোড, কোনো উত্তর আসে না। এভিডেন্টলি, নিশ্চয়ই, দ্য ওয়াচম্যান হ্যাড সট, এই সট কথাটা এসছে সিক থেকে। কি থেকে এসছে বাবু? সিক। সিক মানে চাওয়া। নিশ্চয়ই ওই ভদ্রলোক আশ্রয় নিয়েছে ফ্রম দ্য ওয়েদার, এই আবহাওয়া থেকে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার ইন, ইদার ইন দ্য কিচেন, ঘুমিয়ে আছে, হয় রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস, হতে পারে গ্রিন হাউসে তিনি ঘুমিয়ে আছেন। স্বাভাবিক ব্যাপার, এই বৃষ্টির মধ্যে 3টের সময় কে পাহারা দেবে? ইফ আই হ্যাড দ্য প্লাক, এখানে প্লাক কথার অর্থ সাহস। টু ক্যারি আউট মাই ইন্টেনশন, যদি আমি যেমনটা ভেবেছি, ইন্টেনশন কি? লোকটাকে মেরে ফেলা। তাহলে যদি ওইটা, ওই সাহস নিয়ে যদি লোকটাকে মারতে আমি যাই, থট দ্য ওল্ড ম্যান, ওই বয়স্ক লোকটি ভাবলো, সাসপিশিয়ন, সন্দেহ, উড ফল ফাস্ট আপন দ্য ওয়াচম্যান, কার উপরে পড়বে? ওই ওয়াচম্যানের উপরে পড়বে, যে ওই মেরেছে, তাহলে আমি বেঁচে যাব। যেমন ম্যাকবেথ কাকে মেরেছিল? ডানকানকে, মেরে কার উপরে দোষ দিয়েছিল? ওই দুজন বন্দীদেরকে, মনে আছে তো? ঠিক তেমন। হি ফেল্ট ইন দ্য ডার্কনেস ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর, অন্ধকারের মধ্যে সে অনুভব করে করে যাচ্ছে দরজাটা, দরজা, এই সিঁড়ি, এরকম ব্যাপার। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, এবং ওই ঘরের প্রবেশ পথে প্রবেশ করলো। দেন হি গ্রপড, এই গ্রপড মানে অনুভব করা, ফেল্ট হিজ ওয়ে ইনটু আ লিটল প্যাসেজ, একটা সরু গলির মধ্যে দিয়ে সে ঢুকে গেল, এমনটা অনুভব করলো। অ্যান্ড লাইটেড আ ম্যাচ,
একটা ম্যাচ জ্বালালো। দেয়ার ওয়াজ নট আ সোল দেয়ার, ওইখানে কোনো আত্মা নেই। মানে কি ভূত থাকবে? আত্মা নেই মানে কোনো মানুষের গন্ধ নেই, কোনো মানুষ নেই ওখানে। দীর্ঘদিন যদি পোড়ো বাড়ি হয় কেমন একটা গন্ধ থাকে না, গুমোট গন্ধ, ঠিক তেমন। দেয়ার ওয়াজ আ বেডস্টিড, একটা খাট আছে, উইথ নো বেডিং অন ইট, কিন্তু তার উপরে কোনো বিছানা নেই। অ্যান্ড ইন দ্য কর্নার দেয়ার, আর এই কোনায় সেখানে ছিল, দেয়ার ওয়াজ আ একটা ডার্ক কাস্ট মানে কালো বর্ণের আয়রন স্টোভ, একটা লোহার স্টোভ ছিল। দ্য সিলস অন দ্য ডোর, আর এই দরজার ওপরে সিল মারা ছিল। লিডিং টু দ্য প্রিজনার্স রুম, ওই বন্দির ঘরে ঢুকতে গিয়ে দরজার ওপরে সিল মেরে দিয়েছিল। ওয়ার ইনট্যাক্ট মানে অক্ষত, মানে কেউ ওটাকে নাড়েনি, বোঝা যাচ্ছে। ওয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন ম্যাচটা নিভে গেল, দ্য ওল্ড ম্যান মানে বয়স্ক লোকটি ট্রেম্বলিং উইথ ইমোশন, তিনি একটু ইমোশনাল হয়ে গেলেন। পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, পিপড মানে উকি মারা। পিপ মানে কি বললাম বন্ধুরা? PWPED, পিপড মানে কি? উকি মারা। তাহলে পিপ মানে উকি মারা। এই পিপের পি মুছে দাও। এই পি মানে থ্রু দ্য লিটল উইন্ডো, ছোট্ট জানলা দিয়ে উকি মারছে। দেখি তো কি করে। আ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি ইন দ্য প্রিজনার্স রুম, একটা মোমবাতি জ্বলছে নিভো নিভো আলো ওই বন্দির ঘরে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবল, সে টেবিলে বসেছিল। নাথিং কুড বি সিন, কিছুই দেখা যাচ্ছিল না, বাট ইজ ব্যাক, তার পিঠখানা দেখা যাচ্ছিল। দ্য হেয়ার অন ইজ হেড, তার মাথার উপরে চুল দেখা যাচ্ছিল। অ্যান্ড ইজ হ্যান্ডস, তার হাতগুলো দেখা যাচ্ছিল। ওপেন বুকস ওয়ার লাইং অন দ্য টেবল অন দ্য ইজি চেয়ার অ্যান্ড দ্য কার্পেট নিয়ার দ্য টেবল, আর বইয়ের পর বইয়ের পাতা খোলা, টেবিলের ওপরে, ইজি চেয়ারের ওপরে, কার্পেটের ওপরে, শুধু বই। তাহলে এই 15 ইয়ার্স সে কার সঙ্গে কাটিয়েছে? বইয়ের সঙ্গে। 5 মিনিট পাস্ট, 5 মিনিট অতিক্রান্ত। দ্য প্রিজনার ডিড নট ওয়ান্স স্টির, একবারও নড়লো না 5 মিনিট। মানুষ তো একটু নড়ে, আর তোরা পড়তে বসতে 5 মিনিট 5 সেকেন্ড পর ভালো লাগছে না, ও মা রান্না করেছো, শরীর ভিতরে কেমন একটা হয়, ভালো লাগছে না। 15 years imprisonment, 15 বছরের জেল। had taught him to sit still, তাকে শিখিয়েছে নীরবে বা নিশ্চিপ মানে চুপচাপ বসে থাকা, তাকে শিখিয়ে দিয়েছে। 15 বছর। তোরা একটা টেবিলে বয় তো দেখি 15 মিনিট, পারবি না দেখবি। বা তোরা খাটেই বয় না, প্রথমে তোরা খাটে বসলি, আস্তে করে ঠ্যাংটা পেছনে, তারপর তো কত রকম কায়দায় পড়া, বিভিন্ন কায়দায় আমরা পড়ি। চেয়ার টেবিলে তোরা পড়বি উল্টো, হয়তো টেবিলে বসেছিস, চেয়ারে বই। দ্য ব্যাংকার ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, জানলায় করাঘাত করলেন, মানে ঠক ঠক করলেন উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। অ্যান্ড প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, প্রিজনার কোন রকম মুভমেন্ট করলেন না তার প্রতি উত্তরে। আর আমরা পড়বার সময় যদি পাশের ঘরে মা সুচটাও পড়ে যায়, ও মা কি হয়েছে গো, আরে তোর ডেকেছি তুই পড়তে না, তোমার কোনো ক্ষতি হলো কিনা দেখতে আসা, তোমার যে বস্তু ভালো যায় সেটা তুমি ভালো না। দেন দ্য ব্যাংকার কশাসলি মানে সতর্কতার সঙ্গে, ব্রোক দ্য সিল অফ দ্য ডোর, ওই দরজার সিল গুলোকে ভাঙলেন। অ্যান্ড পুট দ্য কি ইন দ্য কি হোল, আর ওই চাবিটা তিনি খুলে ফেললেন। দ্য রাস্টি লক গেভ আ গ্র্যাটিং সাউন্ড, গ্র্যাটিং মানে কর্কশ, নিশ্চয়ই 15 বছর ধরে খোলা হয়নি, ইজিলি খুলবে না, খুলেছে। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, আর দরজাটা খোলার সময় যেমন ভুতুরে দরজা আওয়াজ হয় না, কি করো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিচ্ছি। দ্য ব্যাংকার এক্সপেক্টেড টু হিয়ার অ্যাট ওয়ান্স ফুটস্টেপস, ব্যাংকার আশা করেছিলেন যে শুনতে পাবে যে কোনো পায়ের শব্দ সিঁড়ি দিয়ে নামছে। অ্যান্ড ক্রাই অফ অ্যাস্টনিশমেন্ট, চিৎকার করে অবাক হয়ে বলে, আরে দাদা আপনি এত রাত্রে, ভেবেছিলেন, কিন্তু এটা হয়নি। বাট 3 minutes পাস্ট, 3 মিনিট চলে গেল। ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ এভার ইন দ্য রুম, যেমন এই ঘরে নিস্তব্ধতা ছিল
ঠিক তেমনটাই আছে। হি মেড আপ হিজ মাইন্ড টু গো ইন। মেড আপ মানে সিদ্ধান্ত নিল যে এবার আমাকে ভেতরে যেতে হবে। At the table, a man, unlike ordinary people, was sitting motionless. আর ওই টেবিলে একটা লোক, সাধারণ দেখতে লাগছে না, বসে আছে, নড়ছে না, চড়ছে না। আর আমরা পড়তে বসে চুপচাপ বর্তি বেন। আর আমি দেখি অনেক ছেলে মেয়েরা পড়ার ধরন এত বাজে, মানে ওরা পরে কম, সুর টানে বেশি। আরে লোকটা নীরবে বসে রয়েছে। হি ওয়াজ স্কেলিটন। বাবা, স্কেলিটন মানে কি? কঙ্কাল। উইথ হি ওয়াজ আ স্কেলিটন, সে ছিল একটা কঙ্কালের মতন। দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, আর তার গায়ে যেন চামড়াটা শক্ত করে বসানো রয়েছে। রোগা কোনো ছেলেকে দেখলে বুঝতে পারবি, তার হাড়গুলো গোনা যায়, যেন চামড়াটা শক্ত করে বসানো। উইথ ইজ লং কার লাইক আ ওমেন্স, যেন মনে হয় একটা মহিলার মতন লম্বা লম্বা চুল। 15 বছর কোনো চুল দাড়ি কাটেনি, নিশ্চয়ই চুলগুলো এরকম বড় হয়ে যাবে। অ্যান্ড শ্যাগি বিয়ার্ড, শ্যাগি মানে ঝোপ, ঠিক আছে, এরকম এরকম দাড়ি হয়ে গেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 3 গুণ, বুঝছো তো? His face was yellow with an earthly tint in it. তার মুখটা না হলদেটে হয়ে গেছে, আর পৃথিবীর মতন যেন কোনো আভা, টিন্ট মানে আভা, রং, তার মুখটা বলতে পারো ফ্যাকাশে। His cheeks were hollow, তার গাল দুটো এরকম ভেতরে ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, ঠিক আছে, এরকম। His long back, তার পিঠটা অনেকটা লম্বা, and narrow, কিন্তু সরু। And the hand on which his shaggy head was propped মানে সাপোর্টেড, was so thin, হাতগুলোর উপরে যে মাথাটা রাখা রয়েছে না, দূর থেকে তো দেখা যাচ্ছে শুধু হাতটা না, তার উপরে মাথাটা সাপোর্ট করে, মানে এরম এরম সরু সরু হাত, তারপরে এরম দামড়াপানা একটা মাথা, এরম দুপ করে যদি কেউ বসায় ওই লোক তো টাল মারবে, এই জন্য মধ্যে ওঠে না। সো থিন, হাতগুলো এত রুক্ষ। সো ডেলিকেট, ডেলিকেট মানে ফ্রেজাইল, FRAGILE, FRAGILE, ফ্রেজাইল মানে কি? দুর্বল। দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, এই ওর দিকে তাকালে না ভয় লাগে, অদ্ভুত দেখতে তো, রোগা চুলগুলো, ভয় লাগে। His hair was already streaked with silver, আর তার চুলগুলোতে না সাদা সাদা, মানে চুল পেকে গেছে। এখানে স্ট্রিক্ট মানে গ্রেড অ্যান্ড হোয়াইট, ঠিক আছে। অ্যান্ড সিং হিজ এমাসিয়েটেড, এই এমাসিয়েটেড মানে ক্ষীণকায়, মানে তার রোগা ওই চেহারাটা দেখলে, এজ লুকিং ফেস, তার মুখটা বয়স্ক মতন মনে হচ্ছে। নো ওয়ান উড হ্যাভ বিলিভড, কেউ বিশ্বাসই করবে না, দ্যাট হি ওয়াজ অনলি 40, তার বয়স মাত্র 40। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমোচ্ছিল। ইন ফ্রন্ট অফ হিজ বোল্ড হেড, তার নতমস্তকের সামনে, দেয়ার লে অন দ্য টেবল, টেবিলের উপরে রাখা ছিল আ শিট অফ পেপার, এক গুচ্ছ কাগজ। অন উইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন ইন ফাইন হ্যান্ডরাইটিং, যার উপরে লেখা সুন্দর হাতের লেখায় কিছু একটা। এই অবধি আমরা আজকে পড়লাম। আগামী দিন আমরা দেখতে পাবো যে আদৌ লোকটি ওই 2 মিলিয়ন নেবে কি নেবে না, আদৌ ওই লোকটিকে কি মারতে পারবে কি মারতে পারবে না। তার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পর্দায়। ফ্রেন্ডলি লার্নিং।